কিয়ামতের একটি আলামত হচ্ছে দুনিয়াতে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে প্লেটের মাধ্যমে। প্লেট চিনেন, বাসন যেটাতে আমরা খাই, প্লেটের মাধ্যমে। জানি না সাহাবায়ে কেরাম এই হাদিসের কি অর্থ বুঝতে পেরেছেন, তারা তো গায়েবের উপর ঈমান এনেছেন, আমরা বরং হাজিরের উপর ঈমান আনছি। আজকের যুগে এই পৃথিবীতে আমাদের বায়ুমণ্ডলের উপরে প্রায় ৭,৫০০ স্যাটেলাইট রয়েছে, বেশিরভাগই আমেরিকার, বাংলাদেশেরও একটা আছে। এই স্যাটেলাইটগুলো যে সিগন্যাল পাঠায়, ওই সিগন্যালগুলো রিসিভ করে কারা? ডিশ অ্যান্টিনা। এবং ডিশ অ্যান্টিনাগুলো দেখতে কিসের মতো? প্লেটের মতো। এগুলোর নাম হচ্ছে ডিশ। সুবহানাল্লাহ, যে যুগে অ্যান্টিনা, ডিশ, ইন্টারনেট, স্যাটেলাইট এগুলার কোনো অস্তিত্বই ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ হুবহু ওই শব্দ দিয়ে উম্মতকে সতর্ক করে চলে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাসউদ ইন্না মিন আলামিস সাআতি ওয়া আশরাতিহা আন ইয়াসুদা কুল্লা কাবিলাতিন মুনাফিকুহা। প্রত্যেক গোত্রের মধ্যে সবচেয়ে মুনাফিক ব্যক্তি ওই গোত্রের নেতা হয়ে যাবে। আমি আর বলছি না, আপনারা একটু হিসাব করে দেখুন। আল্লাহর হাবিব বলেছেন, ওয়া কুল্লা সুকিন ফুজ্জারিহা। সবচেয়ে বাটপার মানুষ যারা, এরা বাজার দখল করে ফেলবে। বাজার বলতে আপনাদের শুধু ওই রতনগঞ্জের বা ফুলতলি বাজার মনে করবেন না। আসল বর্তমান যুগের বাজার হচ্ছে শেয়ার বাজার এবং অনলাইন মার্কেট। যে পরিমাণ বেঈমানরা এখানে বসে আছে, মানুষের কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে যায়। হাজিরিন, শেষ নয়, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না মিন আলামিস সাআতি ওয়া আশরাতিহা আন ইয়াকুনাল মুমিনু ফিল কাবিলাতি আযাল্লা মিনান নাকদ। একজন মুমিন মুসলমান, যার মধ্যে ঈমান আছে, নামে মুসলমান নয়, মুমিন মুসলমান, সমাজে তাকে এমন ভাবে ডিগ্রেড করা হবে, একটি কুৎসিত ছাগলের চাইতে একজন মুমিনের ইজ্জত কমে যাবে দুনিয়ার মানুষের কাছে। আজকে দেখেন, একজন মুমিন মুসলমান, যান আপনি মিডিয়ায়, আপনাকে 2 টাকার কোনো দাম দেওয়া হবে না। বেঈমানরা মিডিয়া দখল করে বসে আছে। হাজিরিন, আল্লাহর হাবিব বলেছেন, ইবনে মাসউদ ইন্না মিন আলামিস সাআতি ওয়া আশরাতিহা আন ইয়াকতাফিয়া রিজালু বিল রিজালি ওয়ান নিসাউ বিন নিসা। পুরুষের সাথে পুরুষের, আমি সবচেয়ে ভালো শব্দ যেটা সেটা ব্যবহার করছি, পুরুষের সাথে পুরুষের বিবাহ হবে, নারীর সাথে নারীর বিবাহ হবে। আমেরিকা, ইউরোপে এগুলোকে বৈধতা দেওয়া হয়েছে, আমাদের পাশের দেশ ভারতেও দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কখন জানি আমাদের উপরে এই মুসিবত পরীক্ষা হিসাবে এদের আমরা জানি না, অন্তত পক্ষে নিজে এতটুকু জেনে যান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিস্টেম রয়েছে। আদম এবং হাওয়া থেকে বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আর ইবলিস আল্লাহর কাছে বেটাগিরি দেখিয়ে এসেছিল, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, তুমি দেখবে যে আদমকে তুমি খেলাফত দিচ্ছ, সেই আদম সন্তানকে আমি আদেশ দেব, আমার আদেশে নাচতে নাচতে ওরা গিয়ে তোমার সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে। আজ এই শয়তানের বাচ্চারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনের পায়তারায় নেমেছে। সজাগ থাকতে হবে আমাদের। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলেছেন, মুলকুস সিবিয়ানি ওয়া মুআমারাতুন নিসা। ইয়াং বিলিয়নিয়ার্স, পৃথিবীতে তরুণরা কোটিপতি হয়ে যাবে। ফেসবুক তো চেনেন, ফেসবুকের মালিক 30 বছরে পৌঁছার আগে উনি কয়েক বিলিয়ন ডলারের মালিক ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একুরেট কথা বলেছেন। বলেছেন, পৃথিবীতে মহিলাদের আন্দোলন চলবে, মহিলাদেরকে ঘর থেকে বের করার আন্দোলন, এবং এই আন্দোলন উম্মতকে নষ্ট করে ফেলবে। আল্লাহর হাবিব আরো বলেছেন, কিয়ামতের আলামত হচ্ছে আনতাযহারাল মাআজিফ, বাদ্যযন্ত্র বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এবং বলেছেন, ওয়া আলা রুউসিহিমুল মাআজিফ, মানুষের মাথায় বাদ্যযন্ত্র উঠে যাবে। তখনকার যুগে সাহাবীরা গায়েবের উপর ঈমান এনেছেন। আমরা আজ দেখি 24 ঘন্টা যারা হেডফোন লাগিয়ে ঘুরেন। সুবহানাল্লাহ, ওই সময় এই কোনো কিছুর অস্তিত্ব ছিল না। আল্লাহর হাবিব হুবহু আমাদেরকে কথাটি বলে গেছেন। এবং শেষে বলেছেন যে যখন এগুলো দেখবে মনে করবে কিয়ামত দূরগোড়ায়। আমাকে বলেন তো, এখন আমরা শেষ যুগে বাস করছি না? আল্লাহর নবী আরো বলেছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। অচিরেই মানুষের সামনে এমন একটি সময় আসবে যে সময়টা বড় ধোঁকাবাজির সময় হবে। এবং বলেছেন, ওয়া ইয়ানতিকু ফিহার রুয়াইবিদা। রুয়াইবিদা কথা বলবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিদা মানে কি? আল্লাহর হাবিব বলেন, রুয়াইবিদা মানে হচ্ছে আর রাজুলুত তাফিহু ফি আমরিল আম্মা। তুচ্ছ নিকৃষ্ট ব্যক্তি জনগণের হত্যাকর্তা হয়ে যাবে। গত কয়েকদিন আগে, নাম না ধরেই বলছি, বাংলাদেশে একজনকে আমরা দেখেছি, শেষ পর্যন্ত কানাডা এবং আরব আমিরাতে, দুবাই আশ্রয় না পেয়ে বাংলাদেশে এসে বউ পিটিয়ে মনে হয় জেলে চলে গেছে। এই টাইপের লোকেরা, নিকৃষ্ট তুচ্ছ ব্যক্তি, যাদের কোনো জ্ঞান নাই, যাদের বুদ্ধ শক্তি নাই, যারা, এই যে ব্যক্তির কথা বলছিলাম, সে ইসলামের বিরুদ্ধেও কথা বলেছিল। এবং সে সবচেয়ে মারাত্মক যে কথাটি হচ্ছে, সে বলেছিল, একটা ভিডিও দেখেছিলাম, যে আলিমরা যদি পূজায় যাওয়ার বিরুদ্ধে ফতোয়া দেন, আলিমদের দাড়ি টেনে ছিঁড়ে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত আমাদেরকে আল্লাহর হাবিবের হাদিসের একটি প্রমাণ দেখানোর জন্য এইরকম রুয়াইবিদাকে আমাদের সামনে নিয়ে এসেছিলেন।
এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইউকবিদাল ইলম, ইলম উঠে যাবে। কি পরিমাণ উঠে গেছে দেখেন, যে অনলাইনে আমাদের বর্তমান আধুনিক শায়েখ যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে কথা বলেন, এগুলোর জবাব কে দেবে বলেন? হাসি উঠে ওগুলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাতে মসজিদের মিম্বরে দাঁড়াতেন, কুরআন তিলাওয়াত করতে শুরু করতেন তাহাজ্জুদের নামাজে, 2-4 আয়াত তিলাওয়াত করার পরে কান্নার ছুটে তিলাওয়াতই করতে পারতেন না, দাড়িতে ধরে ফেলতেন, ধরে কাঁদতেন, আল্লাহ আবু হানিফাকে যদি তুমি মাফ করে দাও বড় নিয়ামত হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই রাতের অন্ধকারে মেহরাবে নিজের দাড়ি মুবারকে ধরে আল্লাহর কাছে যত চোখের পানি ফেলেছেন। ইমাম আবু হানিফার বিরুদ্ধে আজকে যারা কথা বলছে, এরকম কয়েক লক্ষ মানুষ ইমাম আবু হানিফার চোখের পানির মধ্যে সাঁতার কাটতে পারবে। এই সকল মানুষ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে ফিতনা কত নিকটবর্তী। ওয়াতাকসুরাজ জালাজিল, ভূমিকম্প বৃদ্ধি পাবে, দেখতেই পাচ্ছি আমরা। ওয়াতাকারাবাজ জামান, সময় খুব দ্রুত পাস হবে। মুরব্বীরা বলতে পারবেন, আজকে আপনাদের বেশি মনে হবে, কারণ আপনারা আগের যুগটা দেখে এসেছেন, আমরা তো দেখি নাই। যে আগে 1 বছর গেলে মনে হতো 1 বছর গেছে, এখন 1 বছর গেলে মনে হয় 1 মাসই তো মাত্র গেল, মনে হয় এই তো সেদিন 2021 শুরু হলো, আজ 22 শুরু হয়ে গেছে। এটা কি আমাদের আলামত। এরপরে বলেছেন ওয়ায়াকসুরুল হারজ ওয়া হুয়াল কতল, এবং এই পরিমাণ হত্যাকাণ্ড দুনিয়াতে চলবে। আল্লাহর হাবিব যখন এই কথাগুলো বলছেন, দুনিয়াতে আধুনিক যন্ত্র বের হয় নাই, মানুষকে হত্যা করার জন্য তরবারি ব্যবহার করা হতো। তরবারি দিয়ে আপনি কয়জনকেই হত্যা করে ফেলবেন সর্বোচ্চ? নিজে মাঠে যেতে হবে, নিজের শক্তি প্রয়োগ করতে হবে। আজকের যুগে চলে এসেছে পারমাণবিক বোমা, এর চেয়ে উপরে গিয়ে আমরা বানিয়ে ফেলেছি হাইড্রোজেন বোমা, এর চেয়ে উপরে গিয়ে কেমিক্যাল ওয়েপন, এর চেয়ে উপরে গিয়ে বায়োলজিক্যাল অস্ত্র তৈরি হয়ে গেছে। আজকে যে করোনা ভাইরাস এই পৃথিবীতে চলছে, কালকে যদি এটিকে অস্ত্র বানিয়ে অন্য দেশের উপর প্রয়োগ করা হয়, তাহলে কার কি করার থাকবে? এই প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে একটাই জিনিস বলছে, হে মুসলিম উম্মাহ, হে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সতর্ক হও, কিয়ামত খুবই নিকটবর্তী সময় চলে এসেছে। আমার বক্তব্যের বেশ অর্ধেক শেষ, আমি আর 5 মিনিট কথা বলবো আপনাদের ব্যাপারে, আপনাদের সামনে কিয়ামতের আগের সবচেয়ে বড় ফিতনার ব্যাপারে। আমি নিজে আল্লামা ফুলতোয়ি সাহেব কিবলাকে এই ব্যাপারে কথা বলতে শুনেছি, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে এত বেশি কথা বলেছেন। এই বিষয়টি হচ্ছে দাজ্জালের ফিতনা। হাজিরিন, আল্লাহ নবী বলেছেন, দাজ্জাল তখনই দুনিয়াতে আসবে যখন আলিমরা দাজ্জালের ব্যাপারে বক্তব্য দেওয়া বন্ধ করে দেবে। বন্ধ করবেন না। আপনার নবী বলেছেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআতি খালকুন আকবারু মিনাদ দাজ্জাল, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টির মধ্যে দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা নাই। আপনারা সতর্ক হন, দাজ্জাল দুনিয়াতে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাহু ইয়াবদাউ ফায়াকুলু আনা নবী, দাজ্জাল দুনিয়াতে এসে প্রথমে বলবে আমি আল্লাহর নবী, নাউযুবিল্লাহ। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, আর আমার উম্মত জেনে রাখো আমার পরে আর কোনো নবী আসবে না। অতএব ইট ইজ এ ফ্যাক্ট স্টেটমেন্ট, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে ব্যক্তি নিজেকে নবী দাবি করবে সে একটা দাজ্জাল, কাযযাব, মুরতাদ এবং কাফির। অথচ আমাদের পাশের দেশে এক লানতের মুস্তাহিক নিজেকে নবী দাবি করেছিল, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আফসোস লাগে, উম্মতে মুহাম্মদ যাদের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে সেজদায় গিয়ে এত বেশি চোখের পানি ঝরাতেন, সেজদায় থাকতে থাকতে আল্লাহর হাবিবের কদম মুবারক ফুলে যেত। এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মুবারক থেকে বায়াত ভেঙে এই মির্জা গোলাম আহমদের মতো বেঈমানের কাছে বায়াত দিচ্ছে। এইরকম মানুষ যারা মির্জা গোলাম আহমদকে রেজিস্ট করতে পারে না, তারা দাজ্জালকে কি রেজিস্ট করবে? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেছেন, সুম্মা ইউসান্নি ফায়াকুলু আনা রাব্বুকুম, এরপরে দাজ্জাল নিজেকে তোমাদের রব দাবি করবে, নাউযুবিল্লাহ। আমরা সতর্ক থাকি। হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআসা ইয়ামিনান ওয়া আসা শিমালান ইয়া ইবাদাল্লাহ ফাসবুতু, দাজ্জাল ডানে বামে ফিতনা সৃষ্টি করবে। হে আল্লাহর বান্দারা, সতর্ক থাকো। আমি এর আগ পর্যন্ত যে ফিতনাগুলোর কথা বলে আসছিলাম, সেই ফিতনাগুলো হচ্ছে দাজ্জালের আগমনী বার্তা। আমি একটি থিওরি বের করেছি, সেটি হচ্ছে দাজ্জাল যখন আসবে তখন আসবে, এর আগেই দাজ্জালের ফিতনা চলে আসবে। কিভাবে? এক্স্যাক্টলি সেভাবে তুফান যখন আসে তার 2-3 ঘন্টা আগ থেকে বোঝা যায় তুফান আসতেছে, বাতাসের গতি বেড়ে যায়, আসমান কালো হয়ে যায়, পাখিরা কিচিরমিচির শব্দ করে উঠতে থাকে, বোঝা যায় তুফান আসছে। দাজ্জাল হয়তো 100 বছর, 50 বছর, 1000 বছর, আল্লাহু আ'লাম কত বছর পরে আসবে, আল্লাহ যেন আমাদেরকে ওই সময়টা না দেখান। কিন্তু এর আগে এমন সকল ফিতনা দুনিয়াতে আসতেছে,
পৃথিবীতে আন্দোলন চলতেছে এলজিবিটি কিউ প্লাস ফুলতলি সাহেব কিবলা রিসালে সাহেবের মুবারক মাহফিলে এইসবের নাম নেয় উচিত নয়, কিন্তু কি করবো রে ভাই, এগুলো তো চলে এসেছে। কালকে আজ আপনি হয়তো এই যুগ পার করে এসেছেন, সত্য মিথ্যার পার্থক্য বুঝার মতো জ্ঞান আছে। শিশু বাচ্চা যেটি যার হাতে মোবাইল তুলে দিয়েছেন, সে ওখানে কি দেখছে আপনি জানেন? সেখানে সে হয়তো একটা কার্টুন দেখছে। আপনি মনে করছেন কার্টুন তো খুব নিরীহ জিনিস, কিন্তু কার্টুনের যে চরিত্র, সেই চরিত্র হয়তো সমকামী। এরকম কার্টুনও বর্তমানে বের হয়ে গেছে। মোবাইল দেওয়ার সময়, ইন্টারনেট ওপেন করে দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন কি দেখছেন। সম্মানিত হাজরিন, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের একটি আলামত হচ্ছে আমার উম্মতের মধ্যে মদ্যপান বেড়ে যাবে। একটু গবেষণা করেছিলাম আমি এটা লেখার সময় বক্তব্য। বাংলাদেশে যে কোম্পানি মাদক প্রস্তুত করে কেরু, তাদের আয় গত বছর ছিল 195 কোটি টাকা। 90% মুসলমান দেশ, শুধু হিন্দুরা মদ খেয়ে যে 195 কোটি টাকা আয় করেছে এরকম তো না। কোনো না কোনো মুসলমানের বাচ্চাও এই নাপাক তার পেটের মধ্যে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেছে বলেই তো এরকম অবস্থা হয়েছে। হাজিরিন, সতর্ক থাকুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে, মাহু নারুন ওয়া জান্নাতুন, দাজ্জালের সাথে জান্নাত থাকবে এবং তার সাথে জাহান্নামও থাকবে। কিভাবে থাকবে আল্লাহু আ'লাম। হয়তো সে ভেলকিবাজি করবে, নয়তো সত্যি আল্লাহ তার সাথে হয়তো কিছু দিয়ে দেবেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহু আ'লাম বলেছেন, ফানারুহু জান্নাতুন ওয়া জান্নাতুহু নারুন। দাজ্জালের জান্নাতটা আসলে জাহান্নাম, জাহান্নামটা আসলে জান্নাত। এখান থেকে আমরা এটা বুঝতে পারি বর্তমান যুগে আধুনিকতা। বড় সাহেব কিবলা একটি শব্দ ব্যবহার করেছিলেন, ন্যাচারালিস্ট। একদল মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করে, তারা বলে আমরা প্রকৃতিবাদী। তারপরে পৃথিবীতে চলছে এমন এমন আন্দোলন, নামে জানবেন না, ইন্ডিভিজুয়ালিজমের যে আন্দোলন, আমার স্বাধীনতা, আমার শরীর, আমি যা ইচ্ছা করব, এরকম চলতেছে আন্দোলন। পুরুষরা অপারেশন করে নারীর হয়ে যাচ্ছে, নারীরা অপারেশন করে পুরুষ হয়ে যাচ্ছে। সৌদি আরবের উত্তর দিকের তাবুক শহরে নিয়ম সিটি নামক একটি আধুনিক শহর তৈরি করা হচ্ছে। এই শহর দুইটা জিনিসের জন্য খুব বিখ্যাত হবে, তারা আগ থেকে প্রস্তুতি নিচ্ছে। একটি হচ্ছে গেম, কম্পিউটার গেম যেটি আপনারা খেলেন সেই গেম। 2 নম্বর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মায়ের পেটেই ইঞ্জিনিয়ারিং করে বাচ্চার জেন্ডারকে পরিবর্তন করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিরকের পরে সবচেয়ে ঘৃণিত বিষয় হচ্ছে আল্লাহর সৃষ্টির সাথে কোনো খেলোয়াড় করা। এটি আল্লাহর গজবকে দাওয়াত দেওয়ার সমান। কি মনে করেন করোনা ভাইরাস এগুলো এমনিতে চলে এসেছে? এগুলো আল্লাহর গজব হয়ে আমাদের উপরে এসেছে। আমাদের দুনিয়াতে যে অবস্থা, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিনে আরাম করছেন দেখেই এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে গজব আসে নাই, নইলে আল্লাহর গজবে এই দুনিয়া ভেসে যেত। হাজিরিন, বড় ইহসানমন্দ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা কত কোটি শুকরিয়া আদায় করলে এই শুকরিয়া আদায় হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত বানিয়ে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে যারা জীবন দিতে পারে, এইরকম আউলিয়া মাশায়েখের দামনে আমাদেরকে ধরার তৌফিক দিয়েছেন। বড় ভাগ্যবান আমরা। বক্তব্যের শেষে একটা কথা বলতে চাই, এই দুনিয়া শেষের দিকে যাচ্ছে, সজাগ হন। আমি বলছি না আপনি দুনিয়ার সবকিছু ছেড়ে জঙ্গলে চলে যাবেন, ভার্চুয়ালি সম্ভব নয় এটি, কিন্তু আপনার প্রত্যেকটি ঘরকে ইসলামের জন্য একটি দুর্গ বানিয়ে তুলুন। আপনার পরবর্তী জেনারেশন যারা আসছে, এদের সামনে একজন নায়ক আপনাকে দিতে হবে। সেই নায়ক যদি আপনি খালিদ ইবনে ওয়ালিদকে বানাতে পারেন, উমর ইবনে খাত্তাবকে বানাতে পারেন, আলী ইবনে আবি তালিবকে বানাতে পারেন, সালাহুদ্দিন আইয়ুবীকে বানাতে পারেন, আলহামদুলিল্লাহ। নইলে জায়গা খালি থাকবে না, হলিউড কিংবা বলিউডের কোন নায়ক এসে আপনার সন্তানের নায়ক হয়ে যাবে। মনে রাখবেন, আপনি কোরআন, ফুলতুলি সাহেব কোরআন শরীফ কি জন্য শিখিয়েছেন আপনাকে? যে আপনার প্রত্যেকটি ঘরকে একটি দারুল কিরাত আপনি করে তুলবেন। আল্লাহর কালাম আমাদেরকে বাঁচাতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদেরকে বাঁচাতে পারে। আল্লাহর ওলিদের দামনে আমরা ধরেছি, এরা আমাদের উরওয়াতুল উসকা, মজবুত হাতল, ছেড়ে দেবেন না। ফিতনা এমন ভাবে আসছে আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আর আপনাদের প্রতিও আমার শেষ অনুরোধটা রইল, নিজের ঘরের প্রতি খেয়াল করুন। আপনারা এস্টাবলিশড হয়েছেন অথবা ইনশাআল্লাহ এস্টাবলিশ করবেন, কিন্তু এই যে এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্ট যেন আপনাকে আর কোনো ফিতনায় মুবতলা না করে, আপনার পরবর্তী জেনারেশনকে যেন কোনো ফিতনায় মুবতলা না করে, এই সকল ফিতনা সম্পর্কে জানবেন এবং পরবর্তীদেরকেও জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি পথের উপর থাকার এবং সহি ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিন, আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।